প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সম্প্রতি একটি নিউজ যেখানে বলা হচ্ছে বাংলাদেশ তুরস্ক থেকে তাদের টুলপার ট্যাঙ্ক ক্রয় করতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি এই ট্যাঙ্ক নিয়ে কিছু কথা বলবো এবং এই ট্যাঙ্ক কেন বাংলাদেশ ক্রয় করছে এবং এটার গুরুত্ব কেন বেশি সেটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা জানেন তুর্কি টুডে নামের একটি পত্রিকায় বাংলাদেশের বাংলাদেশ সরকার অর্থাৎ বাংলাদেশ আর্মি তুরস্ক থেকে এই টুলপার ট্যাঙ্ক ক্রয়ের নিউজটি আমরা দেখেছি এবং ছড়িয়ে পড়েছে এবং বেশ কিছু ভারতীয় মিডিয়াতেও এটা নিয়ে অনেক নিউজ হয়েছে এবং ভারতের অনেক মিডিয়া এটাকে খুব বেশি উদ্বেগজনক হিসেবে প্রচার করছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে চাইনিজ ট্যাঙ্ক থাকার পরেও বাংলাদেশ কেন তুর্কি টুলপার ট্যাঙ্ক ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে? প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ অনেক বন্যাপ্রবণ এবং অনেক বেশি নিম্নভূমি রয়েছে বাংলাদেশে। তাছাড়া বাংলাদেশের সীমান্তে অনেক দুর্গম এলাকাও রয়েছে। এই সমস্ত এলাকার জন্য চাইনিজ ট্যাঙ্ক আসলে খুব বেশি সাপোর্ট দিবে তেমনটি নয় এবং চাইনিজ ট্যাঙ্কের কিছুটা লিমিটেশনও রয়েছে। তুরস্কের এই টুলপার ট্যাঙ্ক আসলে তুরস্ক এবং ইতালি যৌথ উদ্যোগে এটি তৈরি করা হয় এবং এটি একটি ন্যাটো স্ট্যান্ডার্ড ট্যাঙ্ক, যেটা ইউরোপের সবচেয়ে ভালো ভালো দেশের মধ্যে এটা পরিচালিত হচ্ছে এবং এটা একটা গুণগত মান অবশ্যই রয়েছে, যা বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালি বিভিন্ন দুর্গম এলাকার জন্য এবং জলাভূমি, উঁচু নিচু দুর্গম সীমান্তের জন্য তৈরি করা হয় এবং এটির অনেক বেশি অ্যাডাপ্টেবিলিটি রয়েছে, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি এটিকে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশের সেনাবাহিনী এই টুলপার ট্যাঙ্কটি, এটা লাইটওয়েট ট্যাঙ্ক, সেটি সীমান্ত এবং যে কোনো অপারেশনে সেটি পরিচালনা করবে এমনটা সিদ্ধান্ত নিয়েছে। তুর্কি টুডে নিউজ অনুযায়ী বাংলাদেশ তুরস্ক থেকে প্রায় 26টি এরকম ট্যাঙ্ক ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আগ্রহ পোষণ করেছে। এই ট্যাঙ্ক আসলে স্থল অভিযানের জন্য তুরস্ক এবং ইতালি যৌথ উদ্যোগে তৈরি করেছে এবং 2025 সালের মধ্যে বাংলাদেশ সম্ভাব্য একটি ডেট ফিক্স করেছে এবং 2025 সালের মধ্যেই এই ট্যাঙ্কগুলো ডেলিভারি পাবে এরকম একটা ধারণা সেই নিউজে করা হয়েছে। এখন দেখা যাক এই ট্যাঙ্কটির কী কী গুণাগুণ রয়েছে। এই ট্যাঙ্ক আসলে খুবই উচ্চ গতির একটা ট্যাঙ্ক এবং এটা লাইট ওয়েট ট্যাঙ্ক, সো এটার গতি অন্যান্য ট্যাঙ্কের তুলনায় অনেক ভালো এবং এখানে ন্যাটো স্ট্যান্ডার্ড উন্নত মানের নিরাপত্তা রয়েছে। তারপরে এটা হচ্ছে অ্যাডাপ্টেবল, খুবই অ্যাডাপ্টেবল একটা ট্যাঙ্ক, অর্থাৎ যে কোনো দুর্গম পরিস্থিতি, দুর্গম এলাকার জন্য এটি ডিজাইন করা হয়েছে। ফলে সহজে বোঝা যাচ্ছে বাংলাদেশের মতো লো লেইং কান্ট্রি এবং দুর্গম সীমান্তে এই ট্যাঙ্কটি যথোপযুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশের সাথে যে দুটি দেশের সীমান্ত রয়েছে, ভারত এবং মিয়ানমার, এই দুটি দেশের সীমান্তে বাংলাদেশ এটা অপারেট করতে পারবে। টু বি স্পেসিফিক, অ্যাকচুয়ালি বাংলাদেশের সাথে ভারতের যে উত্তরবঙ্গ অর্থাৎ রংপুর ডিস্ট্রিক্টের যে সীমান্তটি রয়েছে সেখানে এটি মোতায়েন করলে খুব বেশি ভালো ফলাফল পাবে বাংলাদেশ, এবং মিয়ানমারের সাথে যে আরাকান রাজ্যের যে সীমান্ত রয়েছে সেখানে এটি ডিপ্লয় করলে এখানে ভালো রেসপন্স আসতে পারে, অর্থাৎ এটা একটা ডিটারেন্স ক্রিয়েট করবে এখানে এই ট্যাঙ্ক। কিন্তু আমরা সম্প্রতি ভারতের অনেক মিডিয়াতে দেখতেছি এটা নিয়ে অনেক বেশি উদ্বেগ প্রকাশ করছে। এটা খুবই স্বাভাবিক, কারণ বাংলাদেশের সাথে সম্প্রতি ভারতের যেরকম আচরণ করছে, ফলে বাংলাদেশে চুপ করে থাকার কোনো কারণ নেই বলে আমি মনে করি। বিশেষ করে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টে ভারতের বিজেপি তথা ভারতের বিভিন্ন মিডিয়া বাংলাদেশ নিয়ে অনেক বেশি গুজব ছড়াচ্ছে এবং হুমকি দমকি প্রতিনিয়ত দিয়ে আসছে। সো এত কিছুর পরেও বাংলাদেশ কোনোভাবে চুপ করে থাকতে পারে না তার নিরাপত্তা বৃদ্ধির প্রশ্নে। প্রিয় দর্শক, আপনারা আসলে কি মনে করেন, বাংলাদেশ কি এই ট্যাঙ্ক ক্রয় করা উচিত কিনা? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে দেবেন এবং এরকম আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।